আমার নবী মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরে পীর সুফাত আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি মাওলানা সাদাত হোসেন সাহেবকে বলতে লাগলেন, ও মাওলানা সাদাত হোসেন সাহেব, ওটা হাদিস নয়, ওটা হাদিস নয়। সাদাত হোসেন সাহেবের পিছনে স্টাম্প লাগানো আছে কলকাতা আলিয়া ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ইনি তো আল্লাহর ওলি বান্দা, ফকির সাহেব, আল্লাহ পাকের প্রিয় বান্দা। বারে 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 সাদাত হোসেন সাহেব মানতে নারাজ, সাদাত হোসেন সাহেব মানতে নারাজ। আল্লাহর ওলি সুফাত আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি সাদাত হোসেন সাহেবকে বলতে লাগলেন, ও মাওলানা সাদাত হোসেন সাহেব, যার হাদিস তিনি যদি বলেন মেনে নেবে কি বলে? বাবা ফায়েজ নিক্ষেপ করবার পরে চক্ষুটা বন্ধ করতে বললেন। বন্ধ করবার পরে মদিনার নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী বলতে লাগলেন, ও মাওলানা সাদাত সাহেব, আমার সুফি সাহেব যেটা বলে ওটাকে তুমি মেনে নাও। জোরে বলা যায় না, আরো জোরে বলা যায় না। হুজুর বেহুশ হয়ে গেল। বেহুশ হয়ে যাওয়ার পরে আল্লাহর ওলি সুফি সাহেব সুফাত আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি নিজে হাতে করে পানি নিয়ে বাবা ঘাড়ে মুখে দিয়ে দিল। ঘাড়ে মুখে দিয়ে দেওয়ার পরে স্বাভাবিক অবস্থা ফিরে পেলেন। স্বাভাবিক অবস্থা ফিরে পাওয়ার পরে আল্লাহর ওলি সুফাত আলী হুজুর মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করে, ও কলকাতা ইউনিভার্সিটি আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাওলানা সাদাত হোসেন সাহেব, বলো 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 তোমার সঙ্গে কেমন কি হলো বলো? মাওলানা সাদাত সাহেব বলতে লাগলেন, আমার সঙ্গে কিছুই হয়নি, তবে আমার সঙ্গে একটাই জিনিস হয়েছে, তিনি অন্য কেউ নয়, আখির জামানার নবী, নূর নবী, দয়া নবী, রহমতের নবী। আমার চোখের পলকে আমার দয়ার নবীকে দেখলাম। আমার দয়ার নবীকে দেখবার কারণে আল্লাহ পাকের শাস্তি জাহান্নাম হারাম হয়ে গেল। আরো যদি বলুন সুবহান। ও মাওলানা সাদাত হোসেন সাহেব, বলো বলো কি বললো বলো?